মানুষের দল ভুল ত্রুটি হবে। আসলে এই ভুল ত্রুটি বা সামনের যে অবস্থার সময় আমরা দেখছি এই বিরোধগুলো কি আসলে কোথায় নিয়ে যাবে আসলে দেখেন কি মনে হয় শেষ করব আমরা? মোস্তফা ভাই যেটা বলেছেন, দেখেন জামাত কিন্তু কখনো কোনো বড় কোনো পোস্ট পদবি স্থান চায় নাই বিএনপির কাছে, বরঞ্চ ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়েছিল, জামাত কিন্তু ফেরত দিয়েছে যে আপনি আগে জুলাই মানে সনদের গণভোটের রায় বাস্তবায়ন করেন, দেন যদি আপনি ওটা আমাদেরকে দেন অ্যাকর্ডিং টু ল, তাহলে আমরা এটা গ্রহণ করব। এটা কিন্তু গ্রহণ করে নাই। জামাত কিন্তু মন্ত্রিত্ব চায় নাই, জামাত কিন্তু কোনো সচিব চায় নাই, ডিসি চায় নাই, এসপি চায় নাই। আর যেটা বলেছেন ওই সময়ের কথা, জামাতই একমাত্র বলেছে যে লটারির মাধ্যমে করেন, দরকার কি, তাহলে দলীয় এজেন্ডা বাদ দেন। এই জায়গাগুলো কিন্তু জামাত ভাগাভাগিতে বিশ্বাস করে না, জামাত মেধায় বিশ্বাস করে। আজকে ভাইস চ্যান্সেলর করার ক্ষেত্রে আপনাকে তো দলীয় দেখার কোনো দরকার নেই, সবার সিভি আছে, কে কয়টা আর্টিকেল লিখেছে, কার কোন রিসার্চ জার্নালে কী আছে। আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি অ্যাসোসিয়েট প্রফেসর, আমাকে তো চেহারা দেখে প্রমোশন দেয় না, আমার তো বই থাকতে হয়, আমার আর্টিকেল থাকতে হয়, আমার পারফরমেন্স থাকতে হয়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেমিনারে আমার পারফরমেন্স থাকতে হয়। এখানে এরকম বহু লোক বিসি আছে, আমি নাম ধরে ধরে এক এক করে বলে দেবো, যারা জীবনে একটা ইংরেজিতে প্রেজেন্টেশন দেয় নাই, যারা আরবিতে একটা বক্তব্য দেয় নাই, যারা একটা ইন্টারন্যাশনাল সেমিনারে একটা পেপার প্রেজেন্ট করে নাই, যাদের ইন্টারন্যাশনাল মানের একটা মানে জার্নালে কোনো পাবলিকেশন নাই, আপনি সেখান থেকে নিয়ে এসে কোথায় মরা মানুষের উপরে একটা গবেষণা করে মানে একটা পিএইচডি ডিগ্রি নিয়েছে তাদের পরে দিয়ে আপনি কি করে দিচ্ছেন, তাদেরকে ভিসি করে দিচ্ছেন। এটা দুর্ভাগ্য, শেম, আমাদের জন্য শেম। কোটা না মেধা, কোটা না মেধা, সেই জায়গায় আমরা পরাজিত হচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমরাই রাজপথে কোটা না মেধার। আপনি জামাত শিবির থেকে দেওয়ার দরকার নেই, আপনার বিএনপি থেকেই দেন, কিন্তু বিএনপিতে এরকম অনেক যোগ্য লোক আছে, তাদেরকে দেন, তাদেরকে দেন। আমরা চাচ্ছি না জাতির লোকেরা দেখবে বিএনপি করলেও ওই লোকটার কি আছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যোগ্যতা আছে, তার মেধা আছে। এই বাংলাদেশের বাইরে বহু মেধা আপনার বিএনপিরই পড়ে আছে, বাংলাদেশের বাইরে থেকে তাদেরকে নিয়ে আসেন, সমাদর করেন, তাদেরকে সেই জায়গাগুলোতে পুশ করেন, আমার জাতি উপকৃত হোক। যারা একটা লাইন লিখতে গেলে তাদের কষ্ট হয়, তাদেরকে দিয়ে আপনি কি মানে বিশ্ববিদ্যালয়ের সার্ভিস নেবেন, আমার বুঝে আসে না। আমরা তো অনেকের ছাত্র ছিলাম, দেখেছি তো জীবনে, বাস্তব জীবনে। আর একটা জিনিস আমি বলবো যে বাংলাদেশ জামাত ইসলামী শয়তান লালন করে না, পালন করে না, শয়তান বিতরণ এবং অ্যাটাক থেকে বেঁচে থাকার জন্য সেখানে কর্মসূচি আছে, কিন্তু অন্য জায়গায় আমরা এটা দেখি না। আর সবশেষ বলতে চাই, দেখেন যে আজকের যে জুলাইয়ের স্পিরিট, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, তারপরে গুম খুন, আয়নাঘর, এই যে আয়নাঘর যে গুম হয়ে গেল, এই গুম কমিশনের যে কার্যক্রম কি আমরা এখানে বাস্তবায়ন করতে পেরেছি? আমরা পারি না। পিএসসিকে আমরা স্বাধীনতা দিতে পারছি না। বিচার বিভাগের একটা স্বাধীন সচিবালয় ছিল, ওইটা রিফর্মের আগেই বিএনপি কি করবে বলছে, আমরা ভবিষ্যতে এর চেয়ে ভালো করব। তাহলে ভালো করার আগে এটাকে ডিসমিস করে দিলেন কেন? এটা তো না, ইউজিসিকেও একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে দিচ্ছেন। তাহলে এভাবে করে তো একটা রাষ্ট্রযন্ত্রকে আপনি বেশি দিন সবার আগে বাংলাদেশ করতে পারবেন না। আমার আবার সবাইকে বলতে হবে যে সবার আগে বিএনপি হচ্ছে, এই জায়গা থেকে বিএনপি যতদিন উদ্ধার না হয়ে জনগণের আস্থায় আসতে না পারবে, আমরা বলছি না আপনি জামাত থেকে দেন, আপনি এনসিপিকে থেকে দেন, কিন্তু আপনি এমন গ্রহণযোগ্য লোকদেরকে দেন যাদের মাধ্যমে দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। আমার সন্তান এই দেশকে গর্ব করে বলবে যে আমি অমুক শিক্ষকের কাছে পড়েছি, উনি বিএনপি করে, কিন্তু ওনার ভিতরে কি ছিল? ওনার ভিতরে একাডেমিক এক্সেলেন্সি ছিল। সেরকম লোক আছে, অবশ্যই আছে, কেন নয়? সবাই কি মানে ইয়ে নাকি? অবশ্যই সব দলে আছে অনেক যোগ্য মানুষ। আমরা আমাদের পরিচয় পরিচিতিও আছে, তাদের সান্নিধ্যও আছে, কিন্তু আপনারা তো সেগুলোকে লালন করছেন না, বরঞ্চ মানে চোখ বন্ধ করে যে আপনার আনুগত্য করে, আপনি এরকম লোকদেরকে বাঁচতেছেন, চোখ বন্ধ করে আপনাকে রেখে তারা পালিয়ে যাবে, আপনি একাই থাকবেন।